কোন বেল আসবে? 3, 2, আরে এই তো করতে দে। নন্দর মুখে চরম শান্তি হয়েছে চপকায়। তো আগে এই জিনিসটা খাওয়ার একটা আলাদা এরকম নেশা থাকতো না। এরকম স্কুল গিয়ে মানে টিফিন বেলায় খাবোই খাবো। তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক ইন আনাদার ব্লগ গাইস। তো আজকে কি করবো, এখন বাজে 10টা আর সুন্দর রোদ্দুর বেরিয়েছে আজকে। দেখি বৃষ্টি না হলে ভালো, কারণ এখানে এই 2-3টে জামা প্যান্ট রয়েছে। জামা প্যান্টগুলো শুকোতে দিতে হবে, কারণ জামা প্যান্টগুলো 3-4 দিন ধরে ঘরের ভিতরেই পড়ে রয়েছে। আস্তে আস্তে গ্যাস টাইপের গন্ধ টাইপের হয়ে যায়, এই জন্য এইগুলো আগে রোদ্দুরে দেবো এখন। তো আজকের দিনে রোদ্দুরে উঠলে তো ভালো হয়, কারণ আজকে অনেক কিছু কাছাকাছিরও করার আছে। যেমন এই গেঞ্জিটা অনেকদিন হয়ে গেলো পড়ছি কন্টিনিউ, এটা কাচতে হবে, বিছানা চাদর কাচতে হবে। তো আরো 2-3টে জিনিস আছে যেগুলো নোংরা হয়ে গেছে, কাচতে হবে। তো দেখি কি হয়। আমি তো চাই যে রোদ্দুরটা আজকে হোক, তো তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো রোদ্দুরে দিয়ে আসি আর কি। তো গাইস, হয়ে গেছে সব জামা প্যান্ট আমার রোদ্দুরে দেওয়া। আর দোকানে গেছিলাম একটু আগে, আজকে একটা ভালো জিনিস নিচ্ছে, দেখো, ক্রিম রুটি। এই জিনিসটা আগে স্কুল যাওয়ার সময় খেতাম আমি, মানে মনে আছে স্কুল যাওয়ার সময় খেতাম। তো আজকে পেলাম দোকানে, আজকে ভালো লাগলো, নিয়ে আসলাম নতুন একটা কিছু। কিছুটা এরকম হয়, সেই হট ডগ হয় না, হট ডগ ওরকম, মানে রুটির মাঝখান থেকে স্লাইস করে এরা ক্রিম দেয় আর কি, লাইক দিস। তো আগে এই জিনিসটা খাওয়ার একটা আলাদা এরকম নেশা থাকতো না। এরকম স্কুল গিয়ে মানে টিফিন বেলায় খাবোই খাবো, বা স্কুল যেতে যেতে খাবোই খাবো, সেরকম একটা নেশা ছিল। এখন আর নেশাটা নেই, এখন অন্য কিছু নেশা হয়েছে আর কি। দেখ, একটা জিনিস লক্ষ্য করবে, যে যখন যারা আর কি বাইরে থাকে, বাইরে যারা প্রথম শিফট হয় বাড়ি থেকে বাইরে আর কি, তো প্রথম মাসটা যেরকম আমি এরকম বাড়ি থেকে কলকাতা চলে এসেছি, বা যদি অন্য জায়গায় কোথাও যেতাম, বা কোনো মানুষ যদি অন্য কোথাও যায়, তখন দেখবে প্রথম মাসটা একটু কষ্ট হয়। তো আমাদের সঙ্গে হচ্ছে সেম, যে আমাদের সঙ্গে প্রথম মাসে একটু মানে একটু অসুবিধা হচ্ছে। মানে পরের মাসে কাজ প্রপার ভাবে চালু হবে, প্রপার ভাবে স্যালারি আসা শুরু হবে, প্রপার ভাবে সবকিছু হয়ে যাবে, তো তখন আর কষ্ট হবে না। কিন্তু এখন যে সেভিংসটা মানে আমরা নিয়ে আসি বাইরে আসার সময়, তো সেই সেভিংসটা প্রথমত উড়ে যায়। তারপরে অনেকটা মানে স্ট্রাগল করতে হয় আর কি, ঠিক মতো মানে কি করবো কি না করবো ঠিক মতো মানে গুছিয়ে উঠতে পারি না আমরা। তো 1 মাস পরে সেই জিনিসটা একবার ঠিক হয়ে যায়। তো আমাদের সঙ্গে এই জিনিসটা হয়েছিল প্রথমে, মানে প্রথমে যখন এসেছিলাম, রুমে শুধু ছিল একটা খাট, আর কিছু না। তো আমরা আসলাম, এসে মানে দড়ি ফড়ি কিনে মানে সবকিছু লাগিয়ে, জলের ডিসপেন্সার, জল খাওয়ার জায়গা, তারপরে আরো নানান ধরনের সাবান থেকে শুরু করে নিরমা থেকে শুরু করে সবকিছু করতে করতে মানে মেন এই গোছানোটা হচ্ছে মেন স্ট্রাগল ছিল। এখন মানে অলমোস্ট 90% গোছানো হয়ে গেছে। তো এখন আর সেরকম স্ট্রাগলটা নেই, এখন মানে আপাতত সবকিছু লাইনে আসা শুরু করেছে, ঠিকঠাকভাবে আপাতত চলছে। তারপর একটা জিনিস হচ্ছে, যেরকম আমাদের স্যালারি ঢোকে হচ্ছে সপ্তাহের শেষে। তো সপ্তাহ শেষে যখন স্যালারি ঢোকে, যেই পয়সাটা আমাদের ঢোকে, ধরো আমাদের স্যালারি ধরো 20,000 হলে বা 25,000 হলে, ওটাকে 4 ভাগে ডিভাইড হয়ে যায়, দিয়ে সপ্তাহ শেষে শেষে ঢোকে। এক সপ্তাহ স্যালারি একবার ঢোকে। তো এইটাতে একটা সমস্যা হয়। তো এটাতে একটা সমস্যা কি হয়, যে ধরো আজকে পেমেন্ট ঢুকলো, এবার সারা সপ্তাহ আমার চালাতে হবে। আর মেন খরচা হচ্ছে আমাদের তেলের, ফিউলের। কারণ অর্ধেক তো জানো তো যে কুইক কমার্স কিরকম হয়, মানে কাস্টমার ডোর টু ডোর ডেলিভারি করতে হয় আমাদের। তোমাদের সঙ্গে তো খুলে বলিনি কাজটা কিরকম, মানে তোমরা অবশ্যই সবাই জানো, যেরকম ব্লিঙ্কিট বা জেপ্টো, এগুলো হয় যায়। আমরা তো আপাতত জেপ্টোতে রয়েছি। তো আমরা যে ডোর টু ডোর যে দিয়ে আসি, প্রোডাক্ট ডেলিভারি যেগুলো করি, তো আমাদের তেল খরচা সব থেকে বেশি লাগে। এবার তেল খরচাতে অর্ধেক টাকা চলে যাচ্ছে। ওর জন্যই আমাদের নেওয়া হচ্ছে ওলা। যখন ওলা চলে আসবে তখন এই জিনিসটা হবে না, কারণ বাড়িতে গিয়ে আছে চার্জ দিয়ে মাসের শেষে পেমেন্ট হবে, যে যতটা চার্জ যাচ্ছে আর কি। কিন্তু বাইকে তো সেটা নেই, বাইকে তুমি তেল ভরো, আবার শেষ, আবার তেল ভরো, আবার শেষ, মানে পয়সা কোথায় দেখবে, পয়সা তাদের তেলেই চলে যাচ্ছে। তো আপাতত এইটা হচ্ছে আমাদের মেন চ্যালেঞ্জ। তো এটাও সলভ হয়ে যাবে, কারণ 16 তারিখে আমার ওলা চলে আসছে। তারপর কদিন পরে নন্দর ওলা চলে আসবে। তো চাপ হবে না, সব ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে আপাতত সমস্যা।
আর খোঁজ লাগাচ্ছি, কারণ আমাদের বাড়ির ওইখানেও মানে কুইক কমার্স আছে, যেরকম আপনা মার্ট বলে আছে, তারপরে ব্লিঙ্কিট তো দেখি আমি, এসব আছে। তো আমি খবর লাগাচ্ছি যে ওইখানটায় যদি কোনো চেনা জানা আছে যে ওইখানটায় কিরকম কি অর্ডার ফ্লো থাকে, কিরকম কি রেভিনিউ জেনারেট হচ্ছে। তো যদি সেরকম ভালো হয় তাহলে বাড়িতে চলে যাবো। তাহলে বাইরে চলে গেলে কি হবে, কলকাতায় আমার যে মানে কারেন্টের ইউনিট যেরকম 12 টাকা করে, এখানে বাড়িতে গেলে কারেন্টের ইউনিট হয়ে যাবে 8 টাকা। তারপরে জলের জন্য পয়সা লাগবে না, রুমের জন্য পয়সা লাগবে না, তারপরে রান্নার জন্য বাড়িতে মা আছে, রান্না বান্না করে দেবে। তো এই হচ্ছে কারণ। তো যাচ্ছি যে যদি ওইখানটায় ভালো হয়ে যায় তাহলে ওইখানটায় চলে যাবো, বাড়িতে চলে যাবো আর কি, বাড়ি থেকে করবো। দেখি আপাতত কি হয়, কারণ এরকমও নিয়ম আছে যে 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 যতগুলো আমাদের ইয়ে আছে না, যেরকম ব্রাঞ্চ আছে না, স্টোর গুলো, যেরকম আমাদের নিউ টাউনে আমাদের স্টোর আছে, স্বপ্নপুর মেট্রো স্টেশনের পাশে। তো আরো নানান জায়গায় আছে। তো সেই স্টোরে না ওদের একটা ইউনিটি থাকে। তো ইউনিটিতে কি করে যে বাইরের ছেলেরা আসলে তারা মানে নেয় না আর কি, তাদের সঙ্গে ব্যবহার খারাপ করে, তাদেরকে কাজ করতে দেয় না আর কি, নানান ধরনের ইয়ে, বুঝতেই পারছো একটা ইউনিটি কিরকম ভাবে চলে। তো প্রথমে আমার জানার আছে ওইখানে যে ইউনিটিটা ওইখানে চলছে কিনা, যে ওইখানে চলে তো গেলাম দিয়ে বলছে না, কাজ করতে দিচ্ছে না। তো সেটা করলেও হবে না, তো আগে সেই জিনিসটা দেখি জানি। আমার সব থেকে ভালো এখানে গিয়ে যদি আমি কথা বলতাম খুব ভালো হতো। তারপর তো যাওয়ার তো ইয়ে নেই, তো যাবো পরের মাসে যাবো, তখন গিয়ে একবার কথা বলবো। আর এমনিও বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু খবর লাগাই, যে ওরা খবর লাগাক, দেখি কি কিরকম কি কাজের ফ্লো আর কি। তো গাইজ আজকে আমাদের পিকনিক হচ্ছে এখানে, চপ মুড়ি। নন্দর মুখে চরম শান্তি হয়েছে চপ খাই। ক্যাম্পের মতন ক্যাম্পের মতন কি টেস্ট বললি? পাবি না। বহুত বছর পরে এটা টিপ দিস না। কেন দেবো না? মিউট করবি। তো এটা আমার খাস না খাস না। চলেছে গাইস আমার, হ্যাঁ অল্পটা খাবো তো মুড়ি, তুই রাখ খাবো কেন। আর এই যে বিভূতির ওলা আসলেই নন্দ মানে ওলা যতক্ষণ না চাপবে, যতক্ষণ না ওলায় মানে বসে একটা মোড়ানি দেবে, ততক্ষণ মানে ওর মন ভরে না। হ্যাঁ ভাই, হ্যাঁ কি গাড়ি কয়? টান টান ওলার অ্যাক্সেলারেশন বেশি ওলার। ওলা লঞ্চ করবি তুই? হ্যাঁ তো গাইস ও ওলা লঞ্চ করবে এখন। তাই তো। না আমি ইয়ে করছি, হ্যাঁ অসুবিধা নাই তো। নন্দ, অসুবিধা নাই তো। লঞ্চ করলে অসুবিধা নাই তো। নাই 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 নাই। আরে লঞ্চ মানে জোরে চালা। জোরে চালাতে বেল ছিঁড়ে গেলি। আরে বেল ছিঁড়ে গেলে নতুন বেল আসবে। 3 2 আরে এই তো করতে দে। ওর জীবনে এত তারা, ও মানে কাউন্ট করার আগে চলে গেল, মানে ওলা পেলে ওর মানে কি বলে বলে না সেই মানে থাকতে পারে না, মানে ভিতর দিয়ে একটা আসে, হ্যাঁ চালাবো চালাবো চালাবো, মানে ওর সেই হয় ওলো বলে। তো এই হচ্ছে আর কি কেস, কেস জন্ডিস। একা চালু হয়ে যায়। কি জ্বালায় পড়ছি গাড়িটা নিয়ে। কালকে বৃষ্টির মধ্যে আর বৃষ্টিতে আমার কাজ করতে ভালো লাগে না, বিশ্বাস কর। সবার ভালো লাগলে আমার ভালো লাগে না, যতই টাকা বেশি দিই। মানে বৃষ্টিতে গাড়ি না চালানো যায় ঠিক মতন, আর অর্ডার দেয় উল্টো পাল্টা, জল হাতে, ফোন চলে না ঠিক মতন। কালকে ফোনে কাজ করতেছে না, ম্যাপ চলতেছে না ঠিক মতন, এত রাগ ধরতেছে। নে আর রাগ হচ্ছে, ওই হর্ন বাজে না জ্যামের মধ্যে। আর গেছি সে বেলেঘাটা, বালিগঞ্জ, এত রাগ ধরতেছে কোম্পানির উপর। আমার নিউটন অর্ডারই দিচ্ছে না। সেক্টর 1 3 কিলোমিটার 4 কিলোমিটার পিক আপ, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ড্রপ, 30 টাকা। 7 কিলোমিটার হয়ে যাচ্ছে 30 টাকায়। আপডেট করানো পুরো ফুল আপডেট মানে কি? আর আমাকে 1.5 কিলোমিটার 30 টাকা রিসেট 1.5 কিলোমিটার 30 টাকা, এতেও বুঝলে 1.5 কিলোমিটার 30 টাকা দেয়। এই না 2 কিলোমিটার রিসেট মারাবি মানে নতুন করে সফটওয়্যার ইনস্টল করাবি, তাহলে গ্লিচ কেন আটে যাবে। গ্লিচ হচ্ছে নতুন গ্লিচ আসবে ইনস্ট্যান্ট ইন হয় না। পিক আপ বেল চিলি লাগাই দিবি তো। আরে বেল ছেড়া কি, লাগাই দিবি কি দিবি না? ওই জন্যই তোর হিসেব আরে না অ্যাড মোডটা কমানো রয়েছে, আর ইয়ে মোড করা রয়েছে, নরমাল ইয়ে মোড, নুব মোড করা রয়েছে। হালকা একটু ইন রেসপন্স টাইম কম আছে। আরে নুব মোড করা রয়েছে, উঠার পরে আবার ঠিক আছে, উঠার পরে প্রপার টানতেছে। ওই মোডটা অন্য র্যাপিড মোড না কি মোড আছে, ওইটা বন্ধ করে আছে। ওরকম আছে কিছু স্পোর্টস মোড। ওই জন্য তো করছে বেল বেল যদি ছিড়ার রিস্ক নিস তাহলে আমি বলতে পারি। তো পাওয়ার কমায় রাখছে এমনি এমনি। হাইপারে দেবো, এই জায়গায় দাঁড়ায় পিছনের চাকাটা এক পাক খাবে, তারপর ছোট্ট গাড়ি।
জবার ম্যান আসবে নাকি? অন্ধকার বন্ধ করবো কি, এমনি দিতে পারবো না, গান চালা রাখছে। অ্যাকশন বের করবো। তো গাইস এখন বাজছে হচ্ছে 9টা রাতের, আর যাই বাড়ি থেকে টিফিন তো করবো, লাঞ্চ ফাঞ্চ করে ঘুমাই। এই হচ্ছে সারাদিন মেন কথা, সারাদিন যদি বাড়িতে বসে থাকি কন্টেন্টই পাই না, যে কি কন্টেন্ট শেয়ার করবো। আর যদি এমনি কাজে পেয়ে যায় তাহলে তো মানে কন্টেন্টের অভাব হয় না, অনেক দু একটা কন্টেন্ট পাওয়া যায়। কিন্তু বাড়িতে থাকলে না, আমি এটাই দেখছি, বাড়িতে থাকলে বা রুমে বসে থাকলে কি কন্টেন্ট, একটা মানুষ কত কথা বলবে, ওর জন্য কন্টেন্ট পাচ্ছি না। দুদিন দাঁড়াও, স্টোরি আসুক, তারপরে ভালো ভালো কন্টেন্ট দেবো, যে আমাদের স্টোরে কি কি হচ্ছে কি না হচ্ছে এইসব আর কি। তোর জন্য দাঁড়াও কয়দিন একটু মানে সহ্য করো এই বোরিং বোরিং কন্টেন্ট। তো গাইস আজকের মতো হয়ে গেছে, যা ঝামেলা অশান্তি করার সারাদিনে করে দিয়েছি সব বন্ধু বান্ধবরা মিলে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাথে ইনস্টাগ্রাম আর টুইটার ফলো করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ, আজকের জন্য এটুকুই, বাই গাইস।